পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে 21শে সেপ্টেম্বর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু, থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। এবং তোমরা সকলেই জানো যে এই পরীক্ষা তোমাদের এমসিকিউতে হবে। এর জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এমসিকিউ যে ওএমআর শিটটা কী করে ফিল আপ করতে হয় ইতিমধ্যে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওএমআর শিটটা যদি একটু গণ্ডগোল হয়, পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কাজে খুব সাবধানে তোমরা ওএমআর শিটটা পূরণ করবে এবং আমাদের যে পড়ার বিষয়ের পক্ষ থেকে ভিডিও তুলে ধরেছি ওটা কিন্তু অবশ্যই দেখো। আমরা এই ভিডিওতে তোমাদের 2024 সালে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন দিয়েছিল, সেই মডেল কোশ্চেন আমরা নিয়ে হাজির হয়েছি ইতিহাসের। কাজে মডেল কোশ্চেন মানে খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছ। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে ভালো করে পড়বে এবং রোজ পড়বে, যাতে যে অবজেক্টিভগুলো কিন্তু তোমরা যত রিভাইজ দেবে তত ভালো। রোজ 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, যখন যে সময় পাও শুধু রিভাইজ দাও। কারণ তোমরা জানো যে কোনো সর্বভারতীয় চাকরির পরীক্ষা বা বড় করে এন্ট্রান্স পরীক্ষা অধিকাংশই প্রায় সবই এমসিকিউ পদ্ধতিতেই হয়। তবুও চিন্তা করো কত পার্সেন্ট বা কতজন পাস করে। কাজেই একটু চিন্তা করো যে এমসিকিউটা যদি রোজ না পড়ো, অর্থাৎ একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। তাই যাই হোক, আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশান এই 4টে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। এবং আমরা বিগত সেমিস্টার বা বছরগুলোতে যে মডেল কোশ্চেন সেট দিয়েছিলাম বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন দিয়েছিলাম বা আমরাও কিছু সাজেশন করেছিলাম, তাতে দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। চলো শুরু করি। দেখতেই পাচ্ছ, তোমরা খাতায় লিখে নেবে। বারবোসা, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। 2 পারস্যের পর্যটকের নাম আব্দুল রাজ্জাক। নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি। দেখো তিনেরটা, দেখো চারেরটা, দেখো মানচিত্রে চিহ্নিত জায়গাটির নাম করো। এই সবুজ দিয়ে লেখা আছে, দেখো জায়গাটি হচ্ছে বাহমনি, কারণ বাহমনি রাজ্যে 4টে রাজ্য গড়ে উঠেছিল। ঠিক আছে, যে রাজ্যগুলো সেগুলো দেওয়া আছে। এবং 5এরটা দেখো, বাহমানি রাজ্যের দেশীয় অভিজাতদের কী বলা হয়? দক্ষিণী মুসলমান। তোমরা দেখে লিখে নিও, আমি আর পড়ছি না কারণ ভিডিওটা অযথা লং হবে। তোমরা কিন্তু দেখে খাতায় লিখে নেবে এবং রোজ কিন্তু অনুশীলন করবে। অবজেক্টিভ যত অনুশীলন করবে তত কিন্তু ভালো। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমার দীর্ঘ 25-26 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও, আমি পরিচালনা করলেও এই চ্যানেলটি, আমার মতো আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা প্রত্যেকে বিভিন্ন স্কুল বা কলেজে যুক্ত এবং প্রত্যেকেই এই পরীক্ষা ব্যবস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কাজেই আমরা যে সাজেশন দিচ্ছি বা নোট দিচ্ছি বা সেগুলো অবশ্যই কিন্তু ভালো করে দেখো। এছাড়া আমাদের গ্রুপে যারা আছেন তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন এবং যিনি সবচেয়ে অভিজ্ঞ, প্রায় 37-38 বছর তার অভিজ্ঞতা। কাজে উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি করতে চাও বা তোমাদের জীবনের লক্ষ্য কী বা ভালো লাগার জিনিসটা কী, এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে বা কী করলে তোমরা তোমাদের লক্ষ্যে উপনীত হতে পারো, এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো। আমাদের যিনি কেরিয়ার কাউন্সিলর আছেন তার মাধ্যমে তোমার সমস্যার অবশ্যই সমাধান হবে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সমর্থন আমরা সর্বতোভাবে চাই। এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই বলো, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের সামনে তুলে ধরো, আমরা সেটা সংশোধন করে আরও তোমাদের সাথে কিন্তু এগিয়ে যেতে চাই। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথাটা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, যেটা আমি খুব মেনে চলি, যে তিনি অনেক প্রতিভাবানদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। কাজে সততার সাথে পরিশ্রম করো, ন্যায়ের সাথে পরিশ্রম করো এবং সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গাইডেন্সটা যাতে তোমাদের ঠিক হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।